বিশ্বকাপের খেলা চলছে সেই হাজার মাইল দূরে, কিন্তু এর উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম, আবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, কলেজ থেকে এমনকি এর রেশ ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী যে বিএম কলেজ প্রাঙ্গণ রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানে রয়েছে। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন, এক পাশে ব্রাজিলের সমর্থকরা রয়েছেন এবং অন্য পাশে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা, এবং তাদের কাছ থেকে আজকে শুনবো তাদের সেই ফুটবল নিয়ে যে তাদের উন্মাদনা এবং তাদের যে কথা বলার জায়গাগুলো আজকে তাদের কাছ থেকে শুনবো। প্রথমেই শুনতে চাই আর্জেন্টিনার যারা দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের কাছ থেকে শুনতে চাই 2022-এর যে বিশ্বকাপ ছিল সেখানে আপনারা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়েছিলেন, এবারও কি আপনারা আশাবাদী কতটুকু? আমরা ধীর আশাবাদী যে আমরা এবার নেব। খেলার গতি অনুযায়ী আসলে অনেক সময় শঙ্কা তৈরি হয় না যে আর্জেন্টিনা কি আদৌ টিকবে নাকি পরবর্তী রাউন্ডে বাদ হয়ে যাবে? এটা মূলত হচ্ছে কি, আমরা 22-এর পর থেকে কোনো ভয় করি না, কোনো কিছুই না, কোনো দলই না, কোনো কিছুই আমরা ভয় করি না। 1930 থেকে 2026 পর্যন্ত এই পর্যন্ত 3বার তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছেন, আর ব্রাজিল পেয়েছেন 5বার। ব্রাজিলের অ্যাচিভমেন্ট তারা কিন্তু এখনো মেনে নিতে পারে না, তাদের হিংসা হয়। কিন্তু মূল কথা হচ্ছে কি, আমরা তাদেরকে লেভেল মনে করি না। দাদার আছে অনেক, বাপের ছিল অল্প, আর আমাদের আছে গল্প গল্প। ঠিক আছে, তো আমি আসলে ওই শব্দটা ব্যবহার করতে চাই না। এখন কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, এখানে কয়জন দেখতে পাচ্ছেন আপনি? 1 2 3 4 5, আর 2 জন পেলেন না, তাইলে তো 7 আপ ফুল হয়ে যেত। মানে একটা কথা আছে না, পরের ধনে পোদ্দারি, তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই। তারা জার্মানি 7টা দেওয়া গোল, মানে ওই যে কথা আছে না, পিতার অর্জনে পুত্র সন্তুষ্ট, সেরকমের একটা কথা আছে। তারা হয়েছে মানে এই জার্মানির অর্জনে। ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছে 2002 সালে। এখন তাদের যারা মুরব্বী পার্সন আছে তারা 2002 সালে যে জার্সি পরেছে সেই জার্সি এখনো পড়তে পারতেছে। কিন্তু আমাদের হচ্ছে কি দেখেন, আমাদের হচ্ছে 2022 সালে আমরা 2 স্টার ওয়ালা জার্সি কিনেছি, আবার সেই কষ্ট করে আবার 3 স্টার, এবারে 26-এ আবার ওয়ার্ল্ড কাপ খেলার পর আবার 4 স্টার ওয়ালা জার্সি কিনতে হবে। আরে খরচই খরচ। ওই 22 সালের পরেই খেলা দেখা বদলে গেছে, এবার মেসি আছে, মানে ওদের পুরো শক্তি একসাথে হয়ে গেছে। তাদের ছিল কলঙ্ক, কেলেঙ্কারি এবং পেনাল্টির কাপ, হ্যান্ড কাপ না, পায়ের খেলা তারা হাতে খেলে দেয়। এই বিষয়টা খুবই হাস্যকর এবং ভিত্তিহীন, এটা আপনারা কিন্তু সবাই জানেন। 32টা বছর অপেক্ষা করছে, তারপর এত অর্জন। তাদের হেক্সামিশন হবে, তাদের হেক্সামিশন হবে না। ঠিক এমন বাকযুদ্ধই কিন্তু প্রতিদিন এই শহরের কলেজ থেকে পাড়াপড়শির যে গলি রয়েছে সবখানেই কিন্তু এই বাকযুদ্ধ প্রতিদিনই চলে। তো আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকু খবরই ছিল। চারিদিকে চলছে বিশ্বকাপ উন্মাদনা, প্রিয় দলের বন্দনায় ব্যস্ত সময় পার করছেন ফুটবল প্রেমীরা। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার সার্কিট হাউস ময়দানে। এখানে আমাদের পিছনেই ফুটবল প্রেমীরা রয়েছেন, তাদের কাছে জানতে চাইবো কে কোন দলের সমর্থন করছেন, কিভাবে এগিয়ে রাখছেন প্রিয় দলকে। কম্বিনেশন অনেক ভালো টিমের, মোস্টলি যেহেতু মেসি আছে সেহেতু একটা আলাদা ভরসা আছে মেসির উপরে। আশা করা যায় ভালো অনেক দূরে যাবে আর্জেন্টিনা। 2014 সালে খেলা দেখা শুরু করি, নেইমার আর অস্কারের খেলা দেখে বড় হয়েছি, সেই হিসাবে আমি 14 সাল দিয়ে ব্রাজিল ভাই। সেমিফাইনাল পর্যন্ত যাবে, তারপরে মনে করেন যে আরেকটু ভালো খেললে ফাইনাল পর্যন্ত যাবে। ফাইনালে যদি জিতে তাহলে আবার ব্যাক টু ব্যাক শিরোপা জিতবো। আর্জেন্টিনা সাপোর্ট করার মেন কারণই হচ্ছে মেসি। আর আমাদের আর্জেন্টিনার যে মেইন কোচ আছে স্কলনি, ওনার জন্য ওনার যে গেম প্ল্যান এটা বেশি ভালো লাগে। ব্রাজিল সমর্থকদের বিষয়ে আমার কিছু বলার নেই। ব্রাজিল ওরা তো এক্সামিশনে আছে, আরও কয় বছর ধরে ওরাই জানে, ঠিক নাই। কিন্তু আমরা তো বর্তমানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবারও ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ নিব, সে একটা আশা আছে। আমরা তো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট টিম, মানে 1 নাম্বার আছে, যেহেতু আমাদের কাছে মেসি আছে, আমাদের কাছে নিকো পাজ আছে, পরে মার্টিনেজ আছে, আলভারেজ আছে, মানে মূলত টপ ক্লাস প্লেয়ার সব আমাদের কাছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক। তারা অলওয়েজ পেনাল্টি হিসাবে জিততেছে ভাই, পেনাল্টি নিয়ে যাচ্ছে। ব্রাজিলেরা কি বলবো, বাপদাদার সম্পত্তি নিয়ে যা বলবে এই আর কি, কিছু না বললে মনে করেন যে পারে না। আব্বু ডাকার মতন কোনো লোক পাইনি তো, কারে আব্বু ডাকবে বলেন? আব্বু মরে গেছে, পুরো আব্বু জার্মানি গোল দিছে জার্মানি, ডাকছে জার্মানির আব্বু। আড্ডা জমে উঠেছিল বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে। আর্জেন্টাইন ব্রাজিলিয়ান সমর্থকরা নিজ দলকে এগিয়ে রাখছেন বিভিন্ন পরিসংখ্যানে, পিছিয়ে নেই অন্য দলগুলো। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।